সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না করছি বাঙালির পছন্দের মাছের ঝোল। শীতের দুপুরে গরম ভাতের সাথে মাছের ঝোল খেতে খুব ভালো। রান্নার জন্য নিয়েছি সিলভার কাপ মাছের 7টি পিস। 2টি আলু লম্বা করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 2টি তেজপাতা, 1টি শুকনো মরিচ, 2টি দারুচিনি, 2টি এলাচি, কয়েকটি রসুন কোয়া এবং বাটা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনিয়া, গরম মশলা এবং শুকনো মরিচ 1 টেবিল চামচ করে। সিলভার কাপ মাছের মাথা ও লেজ সহ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে মুচমুচো করে ভেজে নিয়েছি। মাছের ঝোলের জন্য যে কোনো মাছই নেওয়া যায়, তবে মাছগুলো চুলার আঁচ কম রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছ ভাজার শুরুতে 100 গ্রাম তেল দিয়েছিলাম, সেই তেলেই বাকি রান্নাটা করে নেব। সামান্য লবণ দিয়ে আলুগুলো 3 মিনিট ভেজে নিই। আলুগুলো একটু সরিয়ে রেখে কড়াইটির মাঝখানে তেলে তেজপাতা, শুকনো মরিচ, গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। সেই সাথে রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম। দুই মিনিট হালকা নেড়ে চেড়ে গরম মশলা বাটা ছাড়া বাকি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য হালকা নেড়ে চেড়েও নিলাম। এবার 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ এবং সামান্য চিনিও দিলাম। লবণ এলাকায় জলে একটা নোনতা ভাব থাকে, সেই ক্ষেত্রে সামান্য একটু চিনি ব্যবহার করলে যে কোনো তরকারির স্বাদটা বেড়ে যায়। ঝোলে পেঁয়াজ মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিলে তার স্বাদটা অন্যরকম হয়। কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশি পাতলা করব না, তাই জলের পরিমাণটাও কমিয়ে দিলাম। চুলার আগুন এবার বাড়িয়ে দিলাম। 6 মিনিট ঢেকে রাখছি। 6 মিনিট পর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে বাটা গরম মশলাও দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে দিয়ে আবারও 5 মিনিট ঢেকে রাখছি। মাছ ও আলু সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল মাছের ঝোল। এবার নামিয়ে নেব। শীতের দিনে গরম ভাতের সাথে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। অনুরাধাস কিচেনের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই রইল।